সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন আর প্রভু যিশুর নামে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদের আবার একটা দিন, আজকে এই 12ই এপ্রিল 2024 আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। দেখতে দেখতে 1095 ডেজ আর প্রভু তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনিও ঈশ্বরের আশীর্বাদ লাভ করছেন। আর সকলকে ধন্যবাদ দিই। আজকে 1095 ডেজ, আজকে যে বিষয় নিয়ে পার্ট 1 নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেকজন ভয় পায় এই সাবজেক্টের বিষয়, আর সেটা হচ্ছে জাজমেন্ট, বিচার। অবশ্যই আমাদের প্রত্যেক জনের বিচার হবে। এবং যারা এই মুহূর্তে প্রভুর গৌরব প্রশংসা করছেন এবং আমরা তার গৌরব করব যে আজকে যে সাবজেক্ট, এই জাজমেন্ট, বিচার, প্রত্যেকটা মানুষের জীবনে বিচার হবে, এটা আমরা বিশ্বাস করি। তবুও কিন্তু আমাদের সেই রক্তের জোর, রক্তের তেজ, যাই কিছু হোক না কেন, তার মধ্যে আমরা ভয় পাই না। বিশেষ করে আজকে অনেক মানুষের ভয় নেই আজকে, কেননা প্রত্যেকজনের যে বিচার হবে সেই ভয়টা মানুষের নেই। তাই আজকে যারা এই মুহূর্তে লাইভ আছেন, আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। যারা আপনারা অলরেডি ফেসবুকে লাইভে চলে এসছেন, আমাদের এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন, যাতে প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের দয়া লাভ করতে পারেন। এবং আজকে যে পার্ট 1, এই জাজমেন্ট নিয়ে আমি আলোচনা করব, আর সেটা আপনি অলরেডি বিভিন্ন মানুষের কাছে এটাকে শেয়ার করুন, যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে। এবং যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এইটাকে শেয়ার করুন, যাতে তারাও এই জাজমেন্ট জানতে পারে যে জাজমেন্ট কার জন্য। আর ঈশ্বরের বাক্য, পবিত্র শাস্ত্র বাইবেলে এই জাজমেন্ট সম্বন্ধে কি বলছে, আর সেই বিষয় নিয়ে আমরা জানতে পারবো। আর তাই ধন্যবাদ দিই যারা রীতিমতন শেয়ার করছেন। আপনাদের গ্রুপেও আমি শেয়ার করছি, এবং যারা এই মুহূর্তে শেয়ার করলেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অলরেডি লাইভে চলে এসছেন। এবং প্রভুর গৌরব প্রশংসা করি, যে প্রভুর মহিমা কীর্তন করি। আজকে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা আপনাদের বারবার করে বলছি। এটা আপনার এই সাবজেক্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন যে কিভাবে এই প্রভুর জাজমেন্ট থেকে আমরা রক্ষা পাবো। এবং যারা আছি প্রভুর সান্নিধ্যে, যারা আছি, আমরা তার গৌরব কিভাবে প্রশংসা করবো এবং প্রভুর ধন্যবাদ করব। এবং যারা এই মুহূর্তে আপনারা আছেন, প্রভুকে ধন্যবাদ দিই। সিস্টার রোসলিন দত্তকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। যারা আছেন, আমরা বিশেষ করে ধন্যবাদ দিই। আমি পাপ্পু দেবাংশীকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। আর ধন্যবাদ দিই বিশেষ করে আমাদের ব্রাদার বরুণ দত্তকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। আপনিও যে আমাদের ফেসবুক লাইভে এসছেন, আমি সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো যারা আপনারা অলরেডি চলে এসছেন, আমরা এই সময় প্রভুর গৌরবের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ দেব। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা বিশ্বাস করি যে এই জাজমেন্ট সম্বন্ধে আমরা যারা শুনছি, এবং আমরা চাই যে এই জাজমেন্টের সম্বন্ধে ধন্যবাদ দিই আমাদের সুতপা চক্রবর্তী সাহাকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। ব্রাদার দিলীপ কুমার দাস, আপনাকেও ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে আপনারা লাইভে এসছেন। তো বিশেষ করে আজকে যে বাক্য আমি বলবার আগে, যেটা বাইবেল থেকে নেওয়া হচ্ছে, সেটা আপনারা যদি দেখতে পাবেন, আর সেটা পাবেন মালাখি তার 4 অধ্যায় 1 থেকে 6 পদ।
মালাকি চ্যাপ্টার 4 ভার্স 1 to 6 যারা আছেন, আর এইটা আপনারা অলরেডি লিখতে পারেন এবং আপনারা নোট করতে পারেন এই জাজমেন্ট সম্বন্ধে। তো মালাকি চ্যাপ্টার 4 ভার্স 1 to 6 আমরা দেখব যে বাইবেল কি বলছে। আমি পাঠে আরম্ভ করছি। আপনারা যারা আছেন প্রত্যেকজন বাইবেল খুলুন এবং সেই বাক্যটাকে আমরা অধ্যয়ন করি। কারণ দেখো, সেই দিন আসিতেছে, তাহা হাঁপড়ের ন্যায় জ্বলিবে, এবং দর্পী ও দুরাচারীরা সকলে খড়ের ন্যায় হইবে। আর সেই যেদিন আসিতেছে, তাহাদিওকে পোড়াইয়া দিবে, ইয়া বাহিনীগণের সদাপ্রভু কহেন। সেই দিন তারা মূল কি শাখা কিছুই অবশিষ্ট থাকিবে না। কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবে, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাইর হইয়া পালের গোবর্ষের ন্যায় নাচিবে। আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তারা তোমার পদদলে অধ্যস্থিত ভস্ম হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। তোমরা আমার দাস মসির ব্যবস্থা স্মরণ করো, তাহাতে আমি হরবের সমস্ত ইসরায়েলের জন্য সেই বিধি ও শাসনকলাপ আদেশ করিয়াছিলাম। দেখো, সদাপ্রভু সেই মহৎ ও ভয়ানক দিনে আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এরীয় ভাববাদীকে প্রেরণ করিব, যে সন্তানেরা প্রতি পিতৃগণের হৃদয় ও পিতৃগণের প্রতি সন্তানগণের হৃদয় ফিরাইব, পাছে আমি আসিয়া পৃথিবীকে অভিশাপে আঘাত করিব। এই বাক্যটা যারা আছে অলরেডি, বাক্যটা আপনারা যারা পড়েছেন, আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যারা বাক্যটা পড়লেন। আর বিশেষ করে আমরা এই সময় সেই গানের মধ্যে যাব, প্রভুর ধন্যবাদ করব, কেননা সেই রাজা, ইহোবাদের রাজা আর প্রভুর আমরা সবাই আরাধনা করব, তার প্রশংসা করব গানের মাধ্যমে। যারা আছে আমরা সঙ্গে সঙ্গে আপনারাও প্রশংসা করতে পারেন এবং ধন্যবাদ দিই। আর যারা এই মুহূর্তে বাক্য দেখছেন, আজকে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে জাজমেন্ট। আসুন আমরা এই জাজমেন্ট সম্বন্ধে আমরা নিজেকে আরও সচেতন হব এবং প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব, এবং এই গানের মধ্য দিয়ে আমরা সেই আরাধনা, আপনি ঘরে বসে যেখানেই বসে আসুন না কেন, যেখানেই বসে থাকুন না কেন, আপনি প্রভুর গৌরব প্রশংসা করুন। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি।
আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি আমরা ধন্যবাদ দিই যে সেই রাজার প্রশংসা আমরা করি। আর যখন আপনি প্রশংসা করেন, যখন প্রভুর ধন্যবাদ করেন যেই স্থানে বসে, আর সেখানে পবিত্র আত্মার সেই কানেক্টই আপনার সঙ্গে হয়। আপনি এই অবস্থার মধ্যে, আপনি হয়তো ঘরে, হয়তো জবের মধ্যে, বা আপনি কাজের মধ্যেও আছেন, যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি যখন প্রভুর প্রশংসা করেন, ধন্যবাদ করেন, সেই প্রশংসা ভূমিতে পবিত্র আত্মা আপনার জীবনকে এবং আমাদের জীবনকে তিনি স্পর্শ করেন। তো আসুন, আমরা যখন প্রভুর ধন্যবাদের মধ্য দিয়ে যাচ্ছি, প্রশংসার মধ্য দিয়ে যাচ্ছি, আমরা এই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করব, কেননা ঈশ্বর তিনি আমাদের জীবনে সেই সকাল রাত প্রভু আমাদের প্রত্যেকটা মুহূর্তে তার আত্মার চালনা দেন। প্রতি প্রভাত আমরা যারা আছি বিশেষ করে ধন্যবাদ যে আপনারা বেঁচে আছে, আপনিও বেঁচে আছেন, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, দেখতে পাচ্ছি, চলতে পারছি, কথা বলতে পারছি, সমস্ত গৌরব একমাত্র প্রভু যিশু। তাই আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। সত্যি পাখিরা প্রশংসা করে, বিতান প্রভুর প্রশংসা করে, আকাশমণ্ডল প্রশংসা করে, কিন্তু ধিক মনুষ্য যারা আমরা প্রভুর প্রশংসা করি না। তাই আজকে যারা আছেন আপনি ঘরে বসে হৃদয় খুলে, মুখ খুলে প্রভুর প্রশংসা করুন। प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से भी ऊंचा, तेरे विचार सागर की जैसे से ज्यादा, प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा, प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से भी ऊंचा, तेरा दिल सृष्टि से भी है बड़ा,
যখন প্রভুর সান্নিধ্যে, প্রভু ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নেই। আজকে অনেক মানুষ আছে এই জাজমেন্ট, বিচার, অনেক মানুষ এই বিচার, জাজমেন্ট অনেক পৌরাণিক কাহিনী হয়ে গেছে। অনেক মানুষ এই জাজমেন্ট, বিচারকে তারা ভয় পায় না। আর বাইবেল আমাদের শেখায়, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবে। অর্থাৎ আপনি যখন প্রভুকে ভয় করেন, ঈশ্বরের বাক্য বলছে তোমার জীবনে ধার্মিকতার সূর্য উদিত হবে। তাই আজকে যারা আছেন, আমরা সত্যি এই জাজমেন্ট আমাদের কাছে জলবাত হয়ে গেছে। আপনারা রিসেন্টলি যে ঘটনা আজকে আপনারা দেখেছেন, আর যেটাকে আজকে ব্যাংসাল কোর্টে দুটো ছেলেকে আজকে তার জাজমেন্টের জন্য নিয়ে এসেছিলেন, তিনি ব্যাঙ্গালোরে একটা হোটেলকে বিস্ফোরণ করে আজকে সে ধরা পড়েছে। তাই আজকে আমাদের শুধু এই মানুষ না, অনেক মানুষ আছে যারা ভয় নেই, যাদের মধ্যে চুরি, ছিনতাই, বাটপারি করা, চিটিংবাজি করা, যাদের ভয় নেই, ঈশ্বর আজকে তাদেরকে আর একবার সুযোগ দিচ্ছেন। কেননা বাইবেল বলছে ভয় সদাপ্রভুর জীবন, ধন, সম্মান ও জীবন। তাই আজকে ঈশ্বর তিনি আমাদের এই জাজমেন্ট থেকে বাঁচাতে পারেন। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আজকে অনেক মানুষ আছে যারা বিচারে আছে, যাদের কারা আজীবন পর্যন্ত তারা কারাদণ্ড ভোগ করছে। অনেক মানুষ আছে তারা জেলের মধ্যে আছে। কিন্তু যদি দেখা যায় যে ঈশ্বর আপনাকে এবং আমাদের আজকে যতজন এখানে আজকে প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বর সুযোগ দিচ্ছেন যাতে আমরা যেন এই জাজমেন্টের সামনে যেন আর না দাঁড়াই। তাই খুব গুরুত্বপূর্ণ। অনেকজন ভয় পাবে এই জাজমেন্ট বিষয়ে। আমি দেখছি যে মানুষ ভয় পায়, কেননা সব ভালোবাসে, তারা প্রার্থনা নিতে ভালোবাসে, তারা আশীর্বাদ ভালোবাসে, কিন্তু বিচার কেউ নিতে চায় না, তাই না? বিচার সেই মানুষের হয় যারা নিজেদের অপরাধে যারা ঢেকে রেখে দিচ্ছে। শয়তান চায় যাতে আপনি বিচারের সামনে আপনি যেন থাকেন, কেননা প্রভু আমাদের সুযোগ দিয়েছেন এই বিচার থেকে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে বেরিয়ে আসা যায়। ঈশ্বর এই বাক্যের মাধ্যমে, অর্থাৎ পবিত্র শাস্ত্র বাইবেল থেকে বিভিন্ন জায়গা, তাই কি বলছে, আর দেখো সেই দিন আসিতেছে তা হাঁপুড়ের ন্যায় জ্বলিবে। আজকে সত্যি, আজকে যদি দেখা যায় চারিদিকে অরাজকতা ছেয়ে গেছে, তাই না? বলছে হাঁপুড়ের ন্যায় জ্বলিবে। আমরা হাঁপুড় কি জানি? যেটা আপনারা দেখতে পাবেন সেই হাঁপুড় কোথায়? যদি আপনি কোনো কামারশালাতে যান, দেখবেন যখন সেই আঁচটাকে জ্বালানো হয়, একটা হাওয়া মতন দেওয়া হয়, খুব প্রেসার দেওয়া হয়, আর সেটাকে হাঁপড়া, যখন যত বেশি ওটাকে প্রেসার দেয়, আগুন দাউ দাউ করে পড়ে। বলছে হাঁপড়ের ন্যায় জ্বলিবে এবং দর্পি ও দুষ্টদের সকলের ন্যায়, সকলে খড়ের ন্যায়, আর সেই দিন আসিতেছে তাহা পোড়াইয়া দিবে। সত্যি ঈশ্বর সুযোগ দিচ্ছেন। ঈশ্বর আপনাকে এবং আমাকে আজকে সুযোগ দিয়েছে যাতে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তাই আসুন, যখন আমরা প্রভুর কাছে আছি, আমরা সেই গান গাই, মহিমা হতেন। শুধুমাত্র একমাত্র প্রভুর ধন্যবাদ করব যাতে তিনি আমাদের তার আত্মার চালনা দেন। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর গৌরব করি। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी, यीशु तू ही है हमारा प्रभु, यीशु সকলে বলুন, तू ही है हमारा प्रभु। Thank you, Lord. Thank you, Holy Spirit.
থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ প্রভু। তুমি কত মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশু। আজকে যারা এই মুহূর্তে লাইভ দেখছে প্রভু, তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু। প্রভু যিশুর নামে প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু। आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे, आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम, ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी। करते हैं तेरे हम स्तुति, हृदय की गहराइयों से करते हैं तेरे हम स्तुति, हृदय की गहराइयों से। यीशु तू ही है हमारा प्रभु, यीशु तू ही है हमारा प्रभु। महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी, यीशु महिमा हो तेरी। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার স্পর্শ করো। আজকে যতজন আমরা এই লাইভে আছি, শুধুমাত্র মহিমা তোমার হোক প্রভু। সত্যি প্রভু, তুমি আমাদের কত আশীর্বাদ করেছো, কত অনুগ্রহ করেছো। 1095 ডেজ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। আমি কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন। হয়তো তাদের জীবন অনেক দুঃখ আছে, অসুস্থতা আছে, কষ্ট আছে, বেদনা আছে, অনেক বিজনেসের ডাউন আছে, আপস অ্যান্ড ডাউন আছে, অনেক জন আছে তাদের জব নেই। প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি জানো প্রভু। অনেক জনের তাদের অর্থনৈতিক সংকট প্রভু, অনেক সংকটের মধ্যে আছে প্রভু। এই পরিস্থিতির মধ্যে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি, প্রার্থনা করি প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু। হ্যাঁ প্রভু, তোমার বাক্যের মধ্যে লেখা আছে, এই দুঃখী ডাকিলেন সদা প্রভু শ্রবণ করিলেন এবং সকল সংকট হইতে নিস্তার করলেন। হ্যাঁ প্রভু, যখন আমরা সমস্যার মধ্যে পড়ি, যখন আমরা সমস্যায় জর্জরিত হই, যখন আমরা তোমার কাছে চোখের জল ফেলি, আর তুমি আমাদের চোখের জলকে কূপার মধ্যে সঞ্চয় করে রাখো, আমাদের প্রার্থনা তুমি শোনো। তাই প্রভু যিশু, আজকে আমরা তোমার কাছে নিজেকে হৃদয় নিয়ে এসেছি, মন নিয়ে এসেছি প্রভু। আজকের যে সাবজেক্ট, যে জাজমেন্ট, প্রত্যেক জনের জীবনে তুমি অলৌকিক কাজ করো। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে লাইভ দেখছেন। বিশেষ করে যে সাবজেক্ট, সেটা হচ্ছে জাজমেন্ট। যারা আজকে প্রভুর সন্তান, আজকে আমরা প্রভুর সান্নিধ্যে আছেন, এবং আমরা এক এক সময় ভাবি এই জাজমেন্ট ওইসব বাইবেলের মধ্যে লেখা আছে, ওইসব কিছু না। প্রত্যেকটা মুহূর্ত আমরা সবসময় আমরা নিজেকে এক্সট্রা অর্ডিনারি মনে করি, কিন্তু বাইবেল এই জাজমেন্টের শিবর প্রভু আমাদেরকে এই জাজমেন্টের বিষয় প্রত্যেকটা মুহূর্ত তিনি অ্যালার্ট করছেন। আজকে যারা খ্রিস্ট বিশ্বাসী, প্রভুর সন্তান, আর তারা আমরা ভয় পাই না, আমরা যিশুকে গুরুত্ব দিই না, যিশুকে শুধু কি বলবো, আমরা যান্ত্রিক হিসাবে ব্যবহার করি। সমস্যা, যিশুর কাছে প্রার্থনা করো।
অসুস্থতা যিশুর কাছে প্রার্থনা করো। কিন্তু ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য, পবিত্র শাস্ত্র, যখন ওয়ার্ড অফ গড আমাদেরকে কি করেন? সংশোধন করেন, শাসন করেন, চেতনা দেন এবং তিনি আবার অনুগ্রহ করেন। ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে চেতনা দেয়। আজকে এই জাজমেন্ট মানে হচ্ছে আপনার জীবনে ঈশ্বরের বাক্যের মাধ্যমে চেতনা। তাই জন্য বাইবেল আমরা যেটাকে দেখেছিলাম মালাকি তার 4 অধ্যায়, যেখানে আমরা বারবার করে পড়ছিলাম, এবং কি বলছে? সদাপ্রভু যারা এই জাজমেন্টের মধ্যে থাকবে ঈশ্বর তাদেরকে পদতলে দলিত করবে, যেটা আমরা মালাকি তার 4 অধ্যায়, আর সেখানে ঈশ্বরের বাক্য 3 পদ বলছে, আর তোমরা দুষ্ট দেহকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তারা তোমাদের পদতলে অধ্যস্থিত ভস্মে হইবে, ইহা সদাপ্রভু কয়। তাহলে ঈশ্বরের বাক্য, আজকে যারা আছেন, এই জাজমেন্ট খুব কঠিন এবং ভয়ানক বিষয়। বাইবেলের বিভিন্ন জায়গাতে এই জাজমেন্টের সম্বন্ধে যদি আমরা দেখি, আর যেটা আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা পড়ি, আর সেটা আমরা আরো বুঝতে পারবো যে বাইবেল এই জাজমেন্টের সম্বন্ধে কি বলে। এর আগে আপনি কোনোদিন এই জাজমেন্টের সম্বন্ধে আগে শুনেছেন? না এই প্রথমবার শুনছেন এই জাজমেন্ট, ঈশ্বরের জাজমেন্ট? যারা প্রথমবার শুনছেন আমরা লিখতে পারেন, যারা এর আগেও শুনে থাকতে পারেন বিভিন্ন জায়গাতে। আপনাদের কাছে আজকে বলছি, আপনি কি ফার্স্ট টাইম এই জাজমেন্ট সম্বন্ধে শুনছেন? যদি আপনি হয়, আপনি লিখতে পারেন যে হ্যাঁ, আমি এই জাজমেন্ট সম্বন্ধে প্রথমবার আমি শুনছি। যারা আছেন আপনারা লিখতে পারেন। যারা আছেন আপনারা লিখতে পারেন জাজমেন্ট সম্বন্ধে। ওকে, আমাদের ব্রাদার বরুণ দত্ত লিখছেন যে সেকেন্ড টাইম। আমাদের সিস্টার হাসনানা রয় লিখছেন আগে শুনেছি। আপনারা অনেকজন শুনতে পারবেন, কিন্তু আজকে একটুখানি আপনাকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করি এই বিচার অর্থাৎ জাজমেন্ট কি। তো বাইবেল বিভিন্ন জায়গায় যদি আমরা খুলি, আমরা যদি কোন যারা আছেন আমার প্রভুর এই লাইভের মধ্যে আছেন, আপনারা ইব্রিয় তার 9 অধ্যায় আর সেখানে 27 পদ খুলুন, যে বাইবেল কি বলছে জাজমেন্ট সম্বন্ধে। ইব্রানি 9 অধ্যায় और 27, হিব্রু চ্যাপ্টার 9 ভার্স 27, আর সেখানে দেখুন বাইবেল কি বলছে। আর সেখানে 9 অধ্যায় 27 পদে বলছে যে, আর যেমন মনুষ্যের নিমিত্তে একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। অর্থাৎ কি বলছে? আর যেমন মনুষ্যদের নিমিত্তে একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। তার মানে আমাদের জীবনে মৃত্যু ওয়ান টাইম, তারপর হচ্ছে বিচার। আমরা ভাবি যে এ জন্মে ভালো কর্ম করলে ও জন্মে ভালো ফল পাবো। আমরা অনেকজন রিকার্নেশন যাকে বলা হয় ইংলিশে, রিকার্নেশন অর্থাৎ পুনর্জন্ম নেই। তাহলে এখানে বাইবেলে এই ইব্রিয় তার 9 অধ্যায় 27 পদে তিনি বলতেন তাহলে পরের জন্ম বলতে পারতেন। এখানে কি বলছে? মানুষের, এখানে কি বলছে? আর যেমন মনুষ্যদের নিমিত্তে একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। তারপরে বলছে তেমনি খ্রিস্ট অনেকে পাপাবার তুলিয়া লইবার নিমিত্তে একবার উৎসর্গিত হইয়াছেন, তিনি দ্বিতীয়বার বিনা পাপে আমাদেরকে দর্শন দিবেন, যারা পরিত্রাণের নিমিত্তে তার অপেক্ষা করে। তার মানে দেখুন এখানে কি বলছে? মৃত্যু, তারপর হচ্ছে বিচার। তাহলে এইখানে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বাইবেল আমাদেরকে এইভাবে চোখ খুলে দিচ্ছে যে সত্যি ঈশ্বর এই জাজমেন্ট সম্বন্ধে কত গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন, তাই না? একবার মৃত্যু, তারপর হচ্ছে বিচার। আজকে বিভিন্ন জায়গাতে, আজকে বিভিন্ন যদি আমরা দপ্তরখানা দেখি, আর সেখানে এই মানুষের মধ্যে এই বিচার, যে কোনো অন্যায় করলে বিচার, এখন বিচারটাকেও মানুষ তোয়াক্কা করে না। কখন মানুষ
এই বিচার, জাজমেন্ট, তারপর হচ্ছে পুলিশ, এগুলো কখন ভয় পায় না? যখন সর্ববিশেষে ডেসপারেট হয়ে যায়, তখন কিন্তু এই ভয়, বিচার, মৃত্যু, কারাদণ্ড, জেল, পুলিশ এগুলো ভয় না। যখন তিনি ফেমাস, একদম এগুলোকে তোয়াক্কা করে না। অর্থাৎ যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা অনেকজন এই প্রভুর যে বাক্য, যে শাসন, আমরা এক সময় তোয়াক্কা করি না। অর্থাৎ যখন তোয়াক্কা করি না, ও ঠিক আছে দেখা যাবে, পরে হবে, আগে তো করে নি, আগে তো বলে নি, আগে তো আমি এই কাজগুলো করে নি, তারপরে দেখা যাবে, তাই না? আমরা কিন্তু আমাদের মধ্যে ভয়টা নেই, ঈশ্বর ভয় নেই। আজকে এই জন্য ঈশ্বর ভয় নেই বলে আজকে মানুষ দেদার, তারা কি করছে? লুটে পুটে নিচ্ছে, কাউকে ঠকাচ্ছে, হিংসা বেড়ে গেছে, বিদ্বেষ বেড়ে গেছে, মানুষের ঘুষখোর বেড়ে গেছে, এগুলো বেড়ে গেছে দিদার। কেননা তাদের ও ভয় নেই। কেননা এখন এমন পরিস্থিতি পড়েছে, বিচারটাকে মানুষ টাকা দিয়ে কিনে নিয়েছে। অর্থাৎ আমি অন্যায় করলাম, আমি টাকা দিয়ে কি করলাম, একটা মানুষকে কিনলাম, আমার পরিবর্তে সে জেলে গিয়ে পক্সি দিচ্ছে। এরকম ঘটনাও আছে যে আমরা যখন দেখি যে আপনি ধরুন কোনো একটা জঘন্য অপরাধ করলেন, পুলিশ আপনাকে ধরলো, আপনি বিন্দাস আড়ালে সুন্দরভাবে আছেন, আপনার পরিপ্রেক্ষিতে আরেকজন সে জেল খাটছে। তার সঙ্গে এই চুক্তি দেওয়া হচ্ছে যে যতদিন আমার জেল আছে আপনার পরিবার সুরক্ষা থাকবে, টাকা পয়সা, খাওয়া, বাড়ি গাড়ি সবকিছু আপনাকে দেওয়া হবে, শুধু কি করতে হবে, আপনাকে ওই জেলেতে জেল খাটতে হবে। কার বিনিময়? যে মাফিয়া ডন, তার বিরুদ্ধে আপনাকে জেল খাটতে হবে। আর এইটাই হচ্ছে কিন্তু চলছে। আর মানুষের এই জাজমেন্ট, বিচার ব্যবস্থা একদম মুখ থুবড়ে পড়ে গেছে। মানুষের ভয় বলে নেই, মানুষের ভয় বলতে নেই কিছু। তাই আজকে যারা আছে, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, সত্যি গুরুত্বপূর্ণ। আজকে দেখুন, বিশেষ করে আপনি যখন একটা বাইক নিয়ে রাস্তা নিয়ে যখন যাচ্ছেন, আপনি কিন্তু আপনার বিবেকে বলবেন না, বাইরে যাই, হেলমেট আমি পরি। আবার এক শ্রেণীর মানুষ আছে, তারা কোনো তোয়াক্কাই করে না, পুলিশকেও তোয়াক্কা করে না, সিগন্যালও তোয়াক্কা করে না। অর্থাৎ তারা কাউকে ভয় পায় না। কিন্তু আপনি যখন বেরোন, আপনার বিবেক তখন দংশায়, না হেলমেট পর, আপনি গাড়ি বা সিগন্যাল সবকিছু মেনে চলবে। কিন্তু এক সম্প্রদায়ের মানুষ, এক শ্রেণীর মানুষ এগুলো মানেই না। তা আপনি কি বলতে চাইছেন? ও মানছে না বলে আমিও মানবো না? আপনি কি এই কাজ করবেন? না। ঈশ্বরের বাক্য, পবিত্র শাস্ত্র, বাইবেল কখনো এইটা শেখায় না। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে যে মানুষের জন্য। কেননা এখানে আমরা ইব্রিয় তার 9 অধ্যায় 26 পদ বলছে, কেননা তা হইলে জগতের পতনাবধি অনেকবার তাহাকে মৃত্যু ভোগ করিতে হইত। তাহলে এখানটাকে ঈশ্বরের বাক্য বলছে, তাহলে অনেকবার মৃত্যু। তিনি কিন্তু আমার পাপের জন্য তিনি একবার বলিকৃত হয়েছেন, বারেবার বলিকৃত হবেন না, তাই না? তিনি আপনার পাপের জন্য, আমার পাপের জন্য প্রভু যিশু একবারই বলিকৃত হয়েছেন, এবং তার রক্তের গুণে আপনি আর আমাকে কি করেছেন? পবিত্র করেছেন, ধার্মিক করেছেন। কেননা আমি আর আপনি, আমরা পাপের মধ্যে ছিলাম, কিন্তু তিনি তার রক্তের মূল্যে শয়তানের হাত থেকে আপনাকে এবং আমাকে তিনি কি করেছেন? কিনে নিয়েছেন। আমরা একটা গান গাই না, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, দাবি নেই কারো আর, তাই না? রক্ত দিয়ে, অর্থাৎ প্রভু যিশু তিনি নিষ্কলঙ্ক সেই ক্রুশের রক্ত দিয়ে তিনি আপনাকে এবং আমাকে কিনেছেন, আমরা তার। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য আমরা যখন শুনছি, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই বাইবেল এই জাজমেন্ট আমরা যদি দেখি, রোমিও তার 2 অধ্যায় 5 পদ যদি যাই, আর দেখুন সেখানে বাইবেল আমাদের কি শেখায়। রোমিওতে চলে যাই, আমার সঙ্গে সঙ্গে আপনারা বাইবেল খুলতে পারেন। রোমিও খুলবো। রোমিও তার বিশেষ করে 2 অধ্যায় 5 পদ। 2 অধ্যায় 5 পদে ঈশ্বরের বাক্য এই জায়গায় এই কথা বলছে। কি বলছে ঈশ্বরের বাক্য? রোমিও 2 অধ্যায় 5 পদে, কিন্তু তোমরা কঠিন ভাব ও অপরিবর্তনশীল চিত্ত
চিত্ত অনুসারে তুমি আপন জন্য এমন ক্রোধ সঞ্চয় করিয়াছ, যা ক্রোধে ও ঈশ্বরের ন্যায় বিচারে প্রকাশের দিনে আসিবে। দেখুন এখানে কি বলছে, কিন্তু তোমার কঠিন ভাব ও অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তিনি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছেন, যা ক্রোধে ও ঈশ্বরে ন্যায় বিচারে প্রকাশের দিনে আসিবে। অর্থাৎ ঈশ্বর আপনার এই যে লাঙর ছাড়া জীবন, আপনার এই ঈশ্বর ভয় ছাড়া জীবন, ঈশ্বর কিন্তু সব কিন্তু দেখছেন। এখানে বলছে কি, শেষে ঈশ্বরের ন্যায় বিচার যেদিন কবে প্রকাশের দিনে, এগুলো সেই ক্রোধ নেবে আসবে। আমরা সদম গমরার কথা আমরা জানি, তাই না? সদম গমরা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর চাইতো না যে সদম গমরাকে ধ্বংস করে দিত। তার জন্য কাকে পাঠিয়েছিলেন? এই সদম গমরাকে রক্ষা করবার জন্য কাকে পাঠিয়েছিলেন? এনিওয়ান, কেউ বলতে পারেন? সদম গমরাকে রক্ষা করার জন্য ঈশ্বর কোন তার প্রভুর সন্তানকে পাঠিয়েছিলেন? এনিওয়ান, কেউ বলতে পারেন? যারা আছেন, আপনাদের কাছে প্রশ্ন আমি করলাম, এই সদম গমরাকে রক্ষা করার জন্য কাকে পাঠিয়েছিল? যারা আছেন কেউ বলতে পারেন? প্লিজ আপনি আসুন, ভয় পাবেন না, বলুন না, তারপর আমি বলবো কাকে পাঠিয়েছিলেন। কেউ যদি বলতে চান আপনি বলতে পারেন, কমেন্ট লিখতে পারেন। এনিওয়ান, যারা আছেন, কেউ যদি বলতে চান আপনারা বলতে পারেন, ভয় পাবেন না, এটা ওপেন কনভারসেশন, আপনি বলতে পারেন, বা আমাদের অনলাইনে আপনি আসতে পারেন। অনলাইনের আমি নাম্বার আপনাদের দিচ্ছি, যারা এই মুহূর্তে আছেন। যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, আপনারা যারা আছেন অনলাইনে, আমি দুটো নাম্বার আপনাদের ডিসপ্লে করছি। যারা আছেন, আমাদের টেলিফোন দুটো নাম্বার আছে, আমরা দুটো টেলিফোন নাম্বার আপনাদেরকে ডিসপ্লে করে দিলাম। কেউ যদি বলতে চান, টেলিফোন নাম্বার দুটো দিয়েছি, আপনি আমাদের টেলিফোন নাম্বারও কথা বলতে পারেন। না, লোট তো সে আবার ফিরে গেছিল, তার লোভ আগে, কিন্তু কাকে পাঠিয়েছিলেন, কাকে দিয়ে বারবার করে সতর্ক করিয়েছিলেন? আমাদের সিস্টার সুমিতা দাস লিখছেন লোট। কাকে সতর্ক করেছিলেন বারবার, কাকে পাঠিয়েছিলেন? যারা আছেন, আপনি কি চিন্তা করছেন? যারা আছেন একটু চিন্তা করুন। যারা আছেন, সিস্টার সুনিতা দাস, আপনি ঠিক যাচ্ছেন, কিন্তু একটু ভালো করে দেখুন কোন প্রভুর দাসকে পাঠিয়েছিলেন। কিন্তু তার কথা লোকেরা মানেনি, তাকে বিশ্বাস করেনি, তাকে হট্টহাসি করেছিল। আজকের দিনেও অনেক মানুষ আছে প্রভু যিশুকে বিশ্বাস করে না। কেউ ভাবে যে প্রভু যিশু তিনি 3 ঘন্টা তিনি বেহুশ ছিলেন, কেউ বলছেন প্রভু যিশু ক্রুশে যাননি, তার একটা ডামি গেছিল। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে তর্ক করছে, বলছে। আর যদি কেউ যদি বলতে চান, আজকে আপনাদের দুটো টেলিফোন নাম্বার দিয়েছি, যারা বলছেন একদম ঠিক। তো আব্রাহামকে পাঠিয়েছিলেন। তো আব্রাহাম প্রত্যেকটা মুহূর্ত তিনি কি করেছিলেন? বারেবার করে চেষ্টা করেছিল, বারেবার করে প্রার্থনা করেছিল, বারেবার করে প্রার্থনা করেছিল, কিন্তু তিনি কারো কথা মানুষ শুনেনি।
ঈশ্বরের ক্রোধ যখন সদম গমরা উপর নেমে এলো, সমস্ত কিছু ধ্বংস করলো। থ্যাংক ইউ সিস্টার, আপনাদের প্রত্যেকজনকে সদম গমরাকে ধ্বংস করলো। ঠিক সেইভাবে আজকে যারা এই মুহূর্তে আপনারা লাইভ আছেন, প্রত্যেকটা মুহূর্তে আমি কেন বারে বার করে আমি এই কথা বলছি, যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, এইখানটাকে ঈশ্বর বারে বার করে কিন্তু অ্যালার্ট করেছিলেন, কিন্তু অনেক মানুষ শুনতে চায়নি ঈশ্বরের কথা। আজকেও বর্তমান মানুষ কি করছে, শুনতে চায়নি। আজকে যারা আছেন অনেক মানুষ আছে, তারা শুনতে চায় না। তাই আজকে এই জাজমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন সেই বাক্যটাকে যখন দেখি যে বাইবেলের সেই জাজমেন্ট খুব গুরুত্বপূর্ণ, আর যেটা প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কি করেন, আমাদেরকে এই জাজমেন্টের সম্বন্ধে যখন আমরা শুনতে চাই, আর তখন বাইবেল আমাদের বিভিন্নভাবে চোখ খুলে দেয়। এই জাজমেন্ট আজকে যদি দেখা যায় নিউজে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মানুষ আজকে কিন্তু ভয় নেই তাদের, না পুলিশকে ভয় পায়, না সিবিআইকে ভয় পায়, না ইডিকে ভয় পায় না এখন মানুষের জীবনে। সেই ভয়টাকে চলে গেছে কোথায়। কিন্তু আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল আমাদেরকে শেখায়। আমরা একটা বাক্য যাব, আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা খুলব প্রেরিতের কার্যবিবরণী, তার 17 অধ্যায় 31 পদ। আপনাকে আরো আমি ক্লিয়ার করতে চাইছি জাজমেন্ট সম্বন্ধে। তো প্রেরিত আমরা খুলি অ্যাক্টস চ্যাপ্টার 17 ভার্স 31। আমরা চলে যাব 17-31 পদে। ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 17-31 বলছে, কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যেদিনে আপনার নিরূপিত ব্যক্তির দ্বারা ন্যায় জগৎ সংসারে বিচার করিবে, এবং এই বিষয় সকলে বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছে। অর্থাৎ আমরা গত সানডে যখন আমরা দেখেছিলাম যে আমরা ইস্টার সানডে পালন করেছিলাম, আর বাইবেল এখানে বলছে আজকে প্রত্যেকটা মানুষ যে ইস্টার সানডে, আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসীরা ইস্টার সানডে পালন করেছে, কিন্তু এইখানে বলছে কেননা একটি দিন স্থির করিয়াছেন, যেদিনে আপনার নিরূপিত ব্যক্তির দ্বারা ন্যায় জগৎ সংসারে বিচার করিবেন, এবং এই বিষয়ে সকল বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন। কি বিশ্বাসযোগ্য প্রমাণ? প্রমাণ একটাই, যে প্রভু যিশু তিনি পুনরুত্থিত। কিছু মানুষ সরকারের কাছে গেছিল, আমি এই কথাটা কেন বলতে, কিছু মানুষ সরকারের কাছে গেছিল যে আপনারা অনেক পাদ্রীরা বিভিন্ন কাছে গেছিল, পাদ্রীরা এটা গেছিল যে সবাই ফেসিলিটি নেয় বিভিন্ন জায়গাতে যাবার জন্য। মুসলিমরা তারা ফেসিলিটি নেয় হজে যাবার জন্য, বিভিন্ন গঙ্গাসাগরে যাবার জন্য, কেদার বদ্রীতে যাবার জন্য হিন্দুরা ফেসিলিটি নেয়। তো খ্রিস্টানরা অনেকজন পাদ্রী মিলে তারা সেই দপ্তরে গিয়ে বলছে আমরা ঘুরতে যেতে চাই। বলছে কোথায়? বলছে আমরা জেরুজালেম অর্থাৎ ইসরায়েলে ঘুরতে যেতে চাই। আর সেখানে আর যে যিনি ছিলেন অফিসার ইনচার্জ, যিনি দায়িত্বের মধ্যে ছিলেন, তিনি একটু রসিক লোক ছিলেন, রসিক লোক, কিন্তু কথাটা কিন্তু ধ্রুব সত্য। বলছে দেখুন তারা যাচ্ছে তাদের জায়গা থেকে, কিন্তু আপনি যখন যাবেন সেইখানে, অর্থাৎ ইসরায়েলে যাবেন বা জেরুজালেমে যাবেন, সেখানে যাবেন কোথায়? কবর দেখতে। তো কবর তো সেখানে তিনি নেই, তাহলে সেখানে কি দেখতে যাবেন আপনারা? কথাটা কিন্তু গল্পের ছলে হোক, মজার ছলে হোক, যাই কিছু বলেছে, কথাটার মধ্যে গুরুত্ব আছে। যারা আজকে ঘুরতে যাচ্ছে সেখানে তাদের জীবন শেষ। কিন্তু আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আমাদের প্রভু যিশু সেখানে কবরের মধ্যে নেই, সেখানে কবর খোলা ফাঁকা, সেখানে গিয়ে লাভ কি? সেই লোক বলেছে। অর্থাৎ আমি যখন শুনলাম কথাটা, আমি বললাম খুব গুরুত্বপূর্ণ, মজার কথা তিনি বলেছেন, কিন্তু মজার মধ্যে কিন্তু সত্য আছে। আজকে যারাই যাক না কেন, প্রত্যেকটা মুহূর্ত সেখানের মধ্যে যিশু নেই।
যিশু পুনরুত্থিত। আর বাইবেল এই জন্যই বলছে, কেননা তিনি একটি দিন স্থির করিয়েছেন, যেদিনে আপনার নিরূপিত ব্যক্তির দ্বারা ন্যায় জগৎ সংসারে বিচার করিবেন। এই বিষয়ে সকলে বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাকে উঠাইয়াছেন। হালেলুয়া, প্রেজ গড। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর প্রভু যিশুর বাক্য এখানে কি বলছেন, তিনি মৃতগণের মধ্যে উঠিয়াছেন। হালেলুয়া। যদি আজকে প্রভু যিশু কবরের মধ্যে থাকতেন, আপনি আর আমি এই জায়গায় বসে প্রভুর মহিমা কীর্তন করতে পারতাম না। আমরা তার আরাধনা করছি, আমরা জীবন্ত যিশুর আরাধনা করছি, জীবিত খ্রিস্টের আরাধনা করছি, আমরা কোনো মৃত মানুষের আরাধনা করি না। হালেলুয়া, প্রেজ গড। প্রভুর ধন্যবাদ করি। এইটাই হচ্ছে আমাদের কাছে বড় অপরচুনিটি। এখানে কি বলছে, বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন। হালেলুয়া। আজকে ওয়ার্ল্ড হিস্ট্রি বিভিন্ন মানুষ আজকে তারা চাইছে যে প্রভু যিশুকে মৃত প্রমাণ করা। আর প্রভু যিশুকে মৃত প্রমাণ করার জন্য অনেক মানুষ অনেক রকমের তালিকা তারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করছে, কিভাবে তাকে মৃত প্রমাণ করা যায়। কিন্তু প্রভু যিশুর ধন্যবাদ করি। আর বাইবেল এইখানে আমাদের সেই প্রেরিত তার 17 অধ্যায় 31 পদ ঈশ্বরের বাক্য বলছে, তিনি বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি। তিনি প্রমাণ দিয়েছেন জগৎ সংসারকে যে তার কবর খোলা। প্রেজ গড, হালেলুয়া। আর এইখানে বলছে প্রমাণ দিয়েছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাকে উঠাইয়াছেন। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ করি। এইটাই সব থেকে বড় আমাদের জীবনে খুশির খবর। তাই প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, জাজমেন্ট আমাদের এখানে বলছে যে সেই জগতের সংসারে তিনি বিচার করিবেন। হালেলুয়া। আমরা এমন প্রভুর আরাধনা করি, এমন যিশুর প্রশংসা করি, সেই যিশু তিনি আসবেন কোথায়, মেঘরথে। এবং তখন তিনি কি করবেন, আর দয়া নয়, আর গ্রেস নয়, তিনি বিচার করতে আসবেন। প্রেজ গড, হালেলুয়া। এই জন্য প্রভুর ধন্যবাদ করি যে জাজমেন্ট প্রভু তিনি আমাদের জীবনে এই জাজমেন্ট সম্বন্ধে তিনি বলছে। আমরা যদি আরেকটা যাই, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বরকে আমরা খুলবো উপদেশক, এক্লেসিয়াস চ্যাপ্টার 12 ভার্স 14। আর সেখানে বাইবেল যদি আমরা দেখি, প্রভুর ধন্যবাদ করি যে আমরা উপদেশক তার 12 অধ্যায় 14 পদ খুলবো। আর দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা যারা আছি বাইবেল খুলি। উপদেশক সৎ উপদেশ 12 অধ্যায় আর 14 পদ, 12 অধ্যায় আর 14 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। 14 পদে, কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক, সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। হালেলুয়া, প্রেজ গড। তাহলে আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আপনি এবং আমরা কেউ বাঁচাতে পারবো না। কি বলছে, কারণ সমস্ত কর্ম ভালো হোক কি মন্দ হোক, সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। প্রেজ গড। আজকে যারা মনে করছেন যে আমি বিন্দাস, আমি ভালো আছি, আমি তো কিছু করি না, আমি সাথে পাশে থাকি না, না, ঈশ্বরের বাক্য বলছে ভালো এবং মন্দ সবকিছু তিনি বিচার করবেন। আজকে যারা বিভিন্ন মিশনের বিভিন্ন মানুষেরা বিভিন্ন ভাবে টাকাকে তজরব করছে, বিভিন্ন রকম ভাবে হড়প করছে, জমি সংক্রান্ত বিক্রি করে দিচ্ছে, আজকে ঈশ্বরের বাক্য বলছে কি ভালো এবং মন্দ সকল গুপ্ত বিষয় বিচারে আনিবেন। তাহলে আজকে ঈশ্বর তিনি এই জাজমেন্টের মাধ্যমে, বিচারের মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করছেন। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের জানেন। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত এই বাক্যর সঙ্গে আমরা নতুন নিয়মে কোন জায়গা পাবো। যদি আমরা দেখতে চাই যে আমরা উপদেশকে পড়লাম, আমরা ওল্ড টেস্টামেন্টে পড়লাম, যেখানে উপদেশক 12 অধ্যায় 14 পদে বলছে, ঠিক সেম কথা যদি আপনি দেখেন, আমরা যাব 2 কোরিন্থীয় 5 অধ্যায় 10 পদ খুলুন। 2 Corinthians chapter 5 verse 10, 2 কোরিন্থীয় 5 অধ্যায় 10 পদ। আমরা সেখানে দেখুন বাইবেল কি বলছে। 2 কোরিন্থীয় সেম কথা, আমরা 2 কোরিন্থীয় 5 অধ্যায় আমরা চলে যাব, আর সেখানে 10 পদ। সেখানে কি বলছে 10 পদে? 10 পদে বলছে, কারণ আমাদের সকলকেই
খ্রিস্টের বিচারের শোনেন সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেমন সৎকর্মে হোক, সৎ কার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপন আপন কৃত কার্য অনুসারে দেহের দ্বারা উপার্জিত ফল পাবে। অর্থাৎ এইখানে উপদেশক দেখলাম তিনি বিচার করবেন, আর এইখানে তিনি ফল দেবেন বলছে। তাহলে বুঝতে পারলেন যে কত গুরুত্বপূর্ণ কঠিন কথা সেখানে ঈশ্বরের বাক্য বলছে। তাহলে এখানে একটা জায়গা তিনি বলছেন কি তিনি বিচার করবেন, আর একটা জায়গা বলছেন ও নিউ টেস্টামেন্টে বলছে তিনি উপার্জিত ফল পাবো। অর্থাৎ জৈসি করনি ऐसे ভরনি, তাই না? তাহলে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি কিন্তু অ্যালার্ট করছেন। আজকে যারা ভয় নেই, যারা প্রভু যিশুকে ভয় পায় না, খ্রিস্টকে ভয় পায় না, ঈশ্বরের বাক্য বলছে যেন সৎ কার্যই হোক কি অসৎ কার্যই হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহের দ্বারা উপার্জিত ফল পায়। আপনারা বুঝতে পারছেন খুব কঠিন বিষয়, কঠিন বিষয় এই যে জাজমেন্ট, বিচার বলছে দেহের দ্বারা ফল উপার্জিত ফল পায়। আজকে যারা আছেন প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন, আমার জীবনকে তিনি দেখছেন, কোন জায়গায় আছে। সত্যি কি আমরা প্রভু যিশুকে ভয় পাই, ঈশ্বরকে ভয় পাই? যদি না পাই তাহলে বলছে দেহের দ্বারা উপার্জিত ফল পাবে। খুব কঠিন বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর তিনি আমাদেরকে বারেবার করে তিনি জানাতে চাইছেন। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে অনেক মানুষ আসবে না কেন বলুন তো? অনেক মানুষ বর্তমানে মানুষেরা তারা গসপেলকে বিশ্বাস করতে চায় না। আমি চিন্তা করেছিলাম যে বাইবেলে আমি গসপেল সম্বন্ধে বলি, হোয়াট ইজ দ্য গসপেল, ঈশ্বরের সুসমাচার কি। বর্তমানে মানুষেরা গসপেলকে বিশ্বাস করে না, তারা চমৎকারে বিশ্বাস করে, তাই না? দেখবেন ম্যাক্সিমাম কি আমি প্রভু যিশুর দ্বারা সুস্থ হয়েছি, প্রভু ধন্যবাদ করি, কিন্তু ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে না, তারা চমৎকারকে বিশ্বাস করে, ঈশ্বরের ওয়ার্ড অফ গডকে বিশ্বাস করে না। আমার পায়ে ব্যথা ছিল, আমি সুস্থ হয়েছি, প্রভুর ধন্যবাদ করি, ব্যাস তিনি সুস্থতা, কিন্তু ঈশ্বরের বাক্য তার মধ্যে নেই। সে প্রভু যিশুকে গৌরবিত করে না, সে ঈশ্বরের বাক্যকে মানতে চায় না, সে সুস্থতাকে প্রায়োরিটি দেয়, তাই না? আজকে যারা আছে ম্যাক্সিমাম লোক, যেখানে সুস্থতা, যেখানে অলৌকিক কাজ, যেখানে প্রফেসি, সেখানে দেখবেন ভরে গেছে লোক। কেননা যদি একবার আমার মাথায় হাত দিয়ে প্রফেসি করে দেয়, একবার আমার মাথায় হাত দিয়ে যদি সুস্থতা করেন, আমি আছি, দেখবেন সেই চার্চ, সেই মন্ডলী ভরে গেছে। কেননা মানুষ সুস্থতার পেছনে দৌড়াচ্ছে, ঈশ্বরের বাক্যের পেছনে দৌড়াচ্ছে না। ম্যাক্সিমাম মন্ডলী আজকে দেখবেন সুস্থতা যেখানে, সেখানে ভিড় বেশি, হ্যাঁ কি নয়? যেখানে সুস্থতা সেই চার্চে উপচে পড়ছে, কেননা সেখানে সুস্থতা হচ্ছে। সুস্থতা ফিউ সেকেন্ডের পরে, কিন্তু ঈশ্বরের ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য, যেখানে ঈশ্বরের বাক্য নেই সেখানে প্রভু নেই। ওই জল তেল, প্রভুর সুস্থতা, সেই সমস্ত জায়গা ভরে গেছে। ঈশ্বরের বাক্যকে লোকে বিশ্বাস করতে চায় না। না না, আপনার চাইছে কি হবে, 2-3 ঘন্টা ওই বকর 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 বাক্য নিয়ে বলেন, ও ভাল লাগে না। সুস্থতা, মিরাকেল দেখবে, অলৌকিক কাজ দেখবে, এইটাই আজকে জীবনে চলছে। তাই আজকে ঈশ্বরের বাক্য বলছে কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপন আপন কৃত কার্য অনুসারে দেহের ফল দ্বারা উপার্জিত ফল পায়। অর্থাৎ আপনাকে জেনে নিতে হবে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা আর একটা বাক্য চলে যাই, সেটা যাব মতি তার 12 অধ্যায় 36 পদ। আমরা মতিতে চলে যাব, মতি 12 অধ্যায় 36 পদ। সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, মতি 12 অধ্যায় আর সেখানে 36 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। কি বলছে? যে 36-এ, আর আমি তোমাদেরকে বলিতেছি, মনুষ্যদের যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলে হিসাব দিতে হইবে।
অর্থাৎ টু মাচ টকিং, তাই না? অনর্গল কথা। এখানে কি বলছে? আর আমি তোমাদের বলিতেছি, মনুষ্যদের যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলে হিসাব দিতে হইবে। আপনারা আগের দিনে, আজ থেকে 15-20 বছর আগে যখন ফোন করত মানুষ এসটিডি বুথে গিয়ে, তখন কিন্তু কথার মধ্যে সতর্ক ছিল না? কেন বলুন তো? কথার মধ্যে সতর্ক ছিল। যখন আগেকার দিনে মানুষেরা ওই যে 1 টাকা কি 2 টাকার কয়েন ফেলে কথা বলতো, কথার মধ্যে সতর্কতা ছিল। কি ছিল তাদের? কি চিন্তা ভাবনা ছিল? যে আমাকে এই 1 মিনিট হোক বা 2 মিনিট হোক, আমাকে কথাটাকে শেষ করতে হবে। হ্যাঁ কি নয়? হ্যাঁ, মানুষ আগের দিনে আমি দেখেছিলাম, মানে আমরাও কাউকে যখন ফোন করতাম, আর তখন কি করতো মানুষ, কয়েন ফেলতো, এবং যখনই ওই করতো সঙ্গে সঙ্গে কিন্তু সে ফলো করতো যে তার 1 মিনিট হয়ে গেলেই কথাটা কেটে যেত। অনেক মানুষ কি করতো, অনেক কথা বলবার জন্য অনেক খুচরো পয়সা নিয়ে যেত, কয়েন। যেই দেখছে যে সেখানে 55, তখন সঙ্গে সঙ্গে আর একটা কয়েন ফেলে দিল, মানে সঙ্গে সঙ্গে আবার সে কন্টিনিউ হয়ে গেল, তাই না? সে মানুষ হিসাবে কথা বলতো। কিন্তু এখন কি হয়েছে? এখনকার বর্তমানে কি হচ্ছে? আনলিমিট কথা, আনলিমিট টক টাইম বলে না কি? এখনকার দিনে মানুষ রিচার্জ করলে কি হয়? মানুষ বলে যে আনলিমিট টক টাইম, কথা বলতে থাকে। তবুও মানুষের জিবি খতম হয়ে যাচ্ছে। কেউ বলে, আরে আমি তো সেদিনকে বললাম 8 জিবি, এখনই শেষ হয়ে গেল 8 জিবি। তাহলে মানুষ কত কথা বলছে, কত তার এন্টারটেনমেন্টের মধ্যে ঢুকে গেছে, তাই না? তাই আজকে যারা আছে প্রত্যেকটা মুহূর্ত এখানে বলছে যে, আর আমি তোমাদের বলিতেছি, মনুষ্যদের যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলে বিচার হিসাব দিতে হইবে। এখানে কি বলছে 37 পদে? কারণ তোমরা বাক্যের দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে। তাহলে কি দ্বারা নির্দোষ বলে গণিত হইবে? বাক্যের দ্বারা। তাহলে এইবারে এইখানে কেন তিনি লিখেনি যে সুস্থ দ্বারা, অলৌকিক চমৎকার দ্বারা? এখানে কেন লিখেনি? কি আপনি কি বলতে চান? এইখানে কি বলছে? কারণ তোমরা বাক্যের দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমাদের বাক্যর দ্বারা তুমি দোষী বলিয়া গণিত হইবে। অর্থাৎ তুমি কি চমৎকার হয়েছে, সুস্থতা হয়েছে? না, ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্যর দ্বারা। এখানে কি বলছে? বাক্যের দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আবার বাক্যের দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। তাহলে ঈশ্বরের ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য তাহলে কত গুরুত্বপূর্ণ এবার বুঝেছেন? এবার তাহলে আপনি কি চান? সুস্থতা না ঈশ্বরের বাক্য? কি চান? মিরাকেল চান না বাক্য চান? কি চান এবারে? যারা এই বাক্যটা পড়লেন, কি চান? ঈশ্বরের বাক্য চান না সুস্থতা চান? যারা আছেন অনলাইনে, আমাদের করুণা লিডু লিখছেন ঈশ্বরের বাক্য, আমাদের রুমি নস্কর লিখছে ঈশ্বরের বাক্য, पप्पू देवांशी लिखছে বচন বাক্য। তাহলে ঈশ্বরের বাক্য আমাকে দোষী করবে, ঈশ্বরের বাক্যই আমাকে কি করবে? নির্দোষ প্রমাণ করবে। তাই আজকে যারা আছেন এই জাজমেন্ট, বিচার, আমরা একটা ভিডিও দেখব। আমরা যারা যারা আছি অনলাইনে, আমরা একটা ভিডিও আপনাদের দেখাতে চাই। আমরা সেই ভিডিওটা দেখব।
যারা আছি আমরা ভিডিওটাকে দেখব, ভালো করে দেখব। দেখুন, আমরা এই ভিডিওটাকে দেখব, তারপরে আমি আমাদের সিস্টার সুনিতা দাস লিখছেন ওয়ার্ড অফ গড, বাক্য। আসলে আমরা ভিডিওটা দেখি। এক সময় ঈশ্বর দেখলেন পৃথিবীতে মানুষ কি নষ্টামিই না করে বেড়াচ্ছে। মানুষের মনটা সারাদিন শুধু নষ্টামি করার মতলবই আছে। তাই পৃথিবীতে তিনি যে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য তার দুঃখ হলো। অন্তরে তিনি ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, ওই যে মানুষদের আমি সৃষ্টি করেছি তাদের আমি এবার পৃথিবীর বুক থেকে মুছেই ফেলবো। আর মানুষদের সঙ্গে মুছে ফেলবো যত পশু, যত সরীসৃপ আর আকাশের যত পাখিকে। কেননা আমি যে তাদের সৃষ্টি করেছি তার জন্য আমার তো দুঃখই হচ্ছে। নোয়া নামে এক ব্যক্তি কিন্তু ঈশ্বরের অনুগ্রহে রক্ষাই পেয়েছিলেন। নোয়ার কাহিনী হলো এই। নোয়া ছিলেন ধর্মনিষ্ঠ মানুষ। সেই সময়কার মানুষদের মধ্যে তিনি ছিলেন ত্রুটিহীন। ঈশ্বরের কাছে কাছেই থাকতেন তিনি। শেম, হাম ও জাফেত এই 3 পুত্রের পিতা ছিলেন তিনি। ঈশ্বরের চোখের সামনে পৃথিবীতে ক্রমে দুর্নীতি বাড়তেই লাগলো। সব জায়গায় দেখা দিল হিংস্রতা। ঈশ্বর চেয়ে দেখলেন পৃথিবী কি নীতিভ্রষ্টই না হয়ে পড়েছে। পৃথিবীর সমস্ত মানুষ তো ভ্রষ্টাচারী হয়ে পড়েছে। ঈশ্বর নোয়াকে বললেন, আমি তো স্থির করেছি সমস্ত মানুষকে এবার বিলুপ্ত করে দেব। কেননা তাদেরই দোষে পৃথিবীর সব জায়গায় এখন হিংস্রতা দেখা দিয়েছে। প্রলেপ লাগিয়ে দাও। তোমার তৈরি ওই জলযানটির মাপ যেন এই রকম হয়, 300 হাত লম্বা, 50 হাত চওড়া আর 30 হাত উঁচু। জলযানটির একটি ছাদ রাখবে। এমন ভাবেই তা তৈরি করবে যাতে মাঝখানের দিকটা 1 হাত উঁচু হয়। তুমি জলযানটিতে ঢোকবার দরজাটি বসাবে পাশের দিকে। তুমি নিচের, মাঝের এবং ওপরে মোট 3টি তলা রাখবে। আমি এবার পৃথিবীর বুকে আনতে চলেছি জলরাশির মহাপ্লাবন। তাতে আকাশের নিচে রক্ত মাংসের যা কিছুর মধ্যে প্রাণবায়ু রয়েছে তা ধ্বংসই হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তা সবই প্রাণ হারাবে। তখন কিন্তু তোমার সঙ্গে আমি আমার সন্ধি স্থাপন করব। তুমি জলযানে গিয়ে উঠবে, তুমি নিজে আর সেই সঙ্গে তোমার পুত্রেরা, তোমার স্ত্রী ও তোমার পুত্রবধূরা। রক্তমাংসের যত রকম প্রাণী আছে সেগুলির একটি করে জোড়া তুমি সঙ্গে নিয়ে জলযানে যাবে, যাতে তোমার সঙ্গে সেগুলিও প্রাণে বেঁচে যায়। দেখো যেন সেগুলির পুরুষ ও নারী দুই থাকে। সেই সময় সব জাতের পাখি, সব জাতের পশু আর স্থলচর সব জাতের সরীসৃপের একটি করে জোড়া প্রাণে বাঁচবার জন্য নিজেরাই তোমার কাছে আসবে। এদিকে তুমি সব রকম খাদ্য সামগ্রী জোগাড় করে তা মজুত করে রাখো। সেসব খাদ্যই হবে তোমার ও তাদের আহার্য। নোয়া তখন তাই করলেন। ঈশ্বরের আদেশ মতোই সবকিছু করলেন। এক সময় ঈশ্বর নোয়াকে বললেন, তুমি এখন তোমার ঘরের সকলকে নিয়ে জলযানে গিয়ে ওঠো। আমি তো দেখেছি এই সময়কার মানুষদের মধ্যে ধর্মনিষ্ঠ বলতে শুধু তুমিই আছো। 7 দিন পরে আমি তো পৃথিবীর ওপর 40 দিন 40 রাত ধরে বৃষ্টিপাত ঘটাবো। তখন আমার সৃষ্ট সমস্ত জীবকে আমি পৃথিবীর বুক থেকে মুছেই ফেলবো। নোয়া তখন ঈশ্বরের আদেশ মতোই সবকিছু করলেন। ওই মহাপ্লাবনের জলরাশির হাত থেকে রক্ষা পাবার জন্য নোয়া এবং তার সঙ্গে তার পুত্রেরা, তার স্ত্রী ও তার পুত্রবধূরা জলযানে গিয়ে উঠলেন। সেই সময় যত পশু, সূচি অসুচি সব রকমেরই, যত পাখি, স্থলভূমিতে বুক দিয়ে চলে বেড়ায় যত রকম প্রাণী, তাদের সবারই পুরুষ ও নারী মিলিয়ে একটি করে জোড়া নোয়ার কাছে সেই জলযানের মধ্যে চলে এলো। ঈশ্বর নোয়াকে যেমন আদেশ দিয়েছিলেন সেই মতোই তা ঘটল। নোয়া ভেতরে যাবার পর ঈশ্বর দরজাটি বন্ধ করে দিলেন। নোয়ার বয়স ঠিক 600 বছর। সেই বছরের 2য় মাসের সপ্তদশ দিনে মহা অতলের যত উৎসের মুখ হঠাৎ ফেটে গিয়ে খুলে গেল
এবং আকাশের যত জলধার অবারিত হলো। জলরাশি ক্রমে ফুলে উঠতে লাগলো, জলযানটিকে ভাসিয়ে তুলল। পৃথিবীর বুকে বাড়তে বাড়তে জলরাশি হয়ে উঠল বিপুল। পৃথিবীতে মহাপ্লাবন চলল একটানা 40 দিন ধরে। ফলে সারা আকাশের নিচে উঁচু উঁচু যত পর্বত সবই ঢাকা পড়ে গেল। জলযানটি জলের উপর ভেসে বেড়াতে লাগলো। বাড়তে বাড়তে জল শেষে উঠল ঢেকে যাওয়া ওইসব পর্বতের 15 হাত উপর পর্যন্ত। রক্ত মাংসের যা কিছু পৃথিবীর বুকে চলাফেরা করে সবই, যত পাখি, গবাদি পশু ও বন্যজন্তু, পৃথিবীর বুকে যত প্রাণী এবং সমস্ত মানুষ সবই প্রাণ হারালো। যা কিছুর নাকের মধ্যে এতটুকু প্রাণের নিঃশ্বাস ছিল, স্থলভূমিতে যা কিছুই ছিল সবই তখন মরে গেল। ঈশ্বর এইভাবে পৃথিবীর বুকে যত জীবজন্তু ছিল তা সবই নিশ্চিহ্ন করে দিলেন। মানুষ থেকে শুরু করে যত পশু, যত সরীসৃপ আর আকাশের যত পাখি সবই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। রয়ে গেলেন একা নোয়া আর তার সঙ্গে জলযানে থাকা সবাই। ঈশ্বর কিন্তু নোয়ার কথা এবং যে সমস্ত বন্যজন্তু ও গবাদি পশু তার সঙ্গে জলযানে ছিল তাদেরও কথা ভুলে যাননি। তাই তিনি এক সময়ে পৃথিবীর ওপর দিয়ে একটি বাতাস বইয়ে দিলেন। তাতে জলস্ফীতি কমতে লাগলো। অতলের যত উৎসের মুখ আর আকাশের যত জলধার এবার বন্ধ করে দেওয়া হলো। আকাশ থেকে সেই বৃষ্টির নেমে আসা আটকে দেওয়া হলো। ক্রমে ক্রমে জলরাশি পৃথিবীর ওপর থেকে সরে যেতে লাগলো। 150 দিন কেটে যাওয়ার পর সঞ্চিত জলের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। সপ্তম মাসে, সেই মাসের সপ্তদশ দিনে জলযানটি আরারাত পর্বতের উপর এসে বসে গেল। দশম মাস পর্যন্ত জলের পরিমাণ তেমনি কমতে লাগলো। দশম মাসে, সেই মাসের প্রথম দিনে যত পর্বতের চূড়া দেখা যেতে লাগলো। নোয়ার বয়স তখন 601 বছর। সেই বছরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর ওপর তখনও যে জল ছিল তা শুকিয়ে যেতে লাগলো। নোয়া তখন জলযানের মাথার ছাউনিটা খুলে একবার বাইরে তাকিয়ে দেখলেন, পৃথিবীর মাটি এবার শুকিয়ে যাচ্ছে। দ্বিতীয় মাসের 27তম দিনটিতে দেখা গেল পৃথিবী পুরোপুরি শুকিয়েই গেছে। ঈশ্বর তখন নোয়াকে এই কথা বললেন, তুমি এখন জলযানের বাইরে বেরিয়ে এসো। তুমি আর তোমার সঙ্গে তোমার স্ত্রী, তোমার পুত্ররা ও তোমার পুত্রবধূরা, যে সমস্ত জীবজন্তু তোমার সঙ্গে রয়েছে, যত পাখি, যত পশু আর মাটিতে বুক দিয়ে চলে বেড়ানো যত সরীসৃপ, রক্ত মাংসের ওই যা কিছু আছে সবই তুমি বাইরে নিয়ে এসো। তারা এবার পৃথিবীর চারদিকে দল বেঁধে ছড়িয়ে পড়ুক, পৃথিবীর বুকে ফলবান হোক, বংশ বৃদ্ধি করুক। নোয়া তখন বাইরে বেরিয়ে এলেন, আর তার সঙ্গে বেরিয়ে এলো তার পুত্রেরা, তার স্ত্রী ও তার পুত্রবধূরা, আর সেই সঙ্গে সমস্ত পশু, মাটিতে বুক দিয়ে চলে বেড়ানো সমস্ত প্রাণী আর সমস্ত পাখি, যা কিছু পৃথিবীতে চলাফেরা করে, এক এক করে সব প্রজাতির প্রাণীরাই তখন জলযানের বাইরে বেরিয়ে এলো। নোয়া এবার ঈশ্বরের সম্মানে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন। তারপর প্রত্যেক রকম সূচি পশু আর সূচি পাখির কয়েকটি নিয়ে এসে তিনি সেগুলি ওই বেদির ওপর আহুতি দিলেন। ঈশ্বর যখন এই বলিদানের স্নিগ্ধ গন্ধ পেলেন তখন মনে মনে বললেন, না, আমি আর কোনোদিনও স্থলভূমিকে মানুষের অপকর্মের জন্য অভিশপ্ত করব না। কেননা তরুণ বয়স থেকে নষ্টামির দিকে মানুষের তো মনের টান থাকেই। না, আর কোনোদিনও আমি অমন ভাবে সমস্ত প্রাণীর বুকে মরণাঘাত হানব না। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন বীজব না আর ফসল কাটা, শীত আর উত্তাপ, গ্রীষ্মকাল আর শীতকাল, দিন আর রাত্রি, এসবের আবর্তন কখনোই থামবে না। ঈশ্বর নোয়াকে আর সেই সঙ্গে তার পুত্রদের আরো বললেন, শোনো, এখন আমার সন্ধি আমি স্থাপন করছি তোমাদের সঙ্গে, তোমাদের উত্তর পুরুষদের সঙ্গে এবং তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর সঙ্গে। যে সমস্ত প্রাণী জলযান থেকে বেরিয়ে এসেছে, পৃথিবীতে এখন যেসব জীবজন্তু রয়েছে তাদের সবারই সঙ্গে।
তোমাদের সঙ্গে আমার এই সন্ধি আমি রক্ষাই করব। মহাপ্লাবনের জলরাশি এসে গোটা প্রাণীকুলকে আর কোনোদিন ধ্বংস করবে না। পৃথিবীর প্রলয় ঘটানোর মতো মহাপ্লাবন আর কখনো হবে না। এই যে সন্ধি আমার ও তোমাদের মধ্যে আর তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর মধ্যে আমি এখন চিরযুগের মতোই স্থাপন করছি। তার চিহ্ন হলো এই, মেঘের বুকে রাখলাম আমার ধনু। এই হবে আমার ও পৃথিবীর মধ্যে সেই সন্ধির চিহ্ন। আমি যখন পৃথিবীর ওপর জড়ো করে আনবো পুঞ্জ পুঞ্জ মেঘ, আর ধনুটি যখন মেঘের বুকে দেখা দেবে, তখন আমার মনে পড়বে সেই সন্ধির কথা, যে সন্ধির বন্ধনে আমি তোমাদের সঙ্গে এবং রক্ত মাংসের সমস্ত প্রাণীর সঙ্গে আবদ্ধ রয়েছি। ওই ধনুটি মেঘের বুকে ফুটে উঠলে আমি তো তা দেখতেই পাবো, আর তখন আমার মনে পড়বে সেই চিরস্থায়ী সন্ধির কথা। ওই তো সেই সন্ধির চিহ্ন, যে সন্ধি আমি এই পৃথিবীর রক্ত মাংসের সবকিছু ও আমার মধ্যে স্থাপন করেছি। মহাপ্লাবনের পর নোয়া আরো 350 বছর বেঁচেছিলেন। নোয়া সবশুদ্ধ 950 বছর বেঁচেছিলেন, তারপর তিনি মারা গিয়েছিলেন। Do you want to start SIP? Let me tell you, it is very easy. যারা আছেন আজকে আপনার কাছে হয়তো এটা গল্পের মতো লাগলো, তাই না? আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনলেন, আপনার কাছে এটা মনে হচ্ছে একটা কাহিনী, একটা স্টোরি। অনেক মানুষ কিন্তু এই পবিত্র শাস্ত্র বাইবেলটাকে স্টোরি ভাবে, গল্প ভাবে। বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন রকম যখন নোবেল পড়ি, অনেক মানুষ এই বাইবেলটাকে নোবেল হিসাবে নিয়েছে। কিন্তু আলটিমেট ঈশ্বর আপনার সঙ্গে আমার সঙ্গে চুক্তি করেছেন যে আমি আর জল দ্বারা পৃথিবীকে ধ্বংস করব না। এন্ড অফ দ্য টাইমে ঈশ্বরের বাক্য বলছে আমি আগুন দ্বারা পৃথিবীকে ধ্বংস করব। এই জন্য ঈশ্বর আজকে আমরা যারা ফেসবুক লাইভ দেখছি এবং সারা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে যাচ্ছে, কেন বাইবেল কি বলছে, কখন তারা এন্ড হবে, প্রত্যেকটা জীব স্বীকার করবে, প্রত্যেকটা হাঁটু পাতিত হবে তিনি একমাত্র খ্রিস্ট, তখনই কিন্তু তার সন্নিকট। অর্থাৎ ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিচ্ছেন যাতে আমরা মানুষকে সচেতন করি। কেননা আমরা মানুষ অনেক ভাবি যে ও ঠিক আছে, কাউকে যদি বলি তখন তারা বলে আপনি আমাদেরকে জ্ঞান দেবেন না, তাই না? এখনকার বর্তমানে যদি আপনি কাউকে কিছু বলতে চান, সে একটাই কথা বলবে, আমাদেরকে আপনি জ্ঞান দেবেন না। অর্থাৎ যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, খুব গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট, যেটা হচ্ছে জাজমেন্ট। আর এই জাজমেন্ট প্রত্যেকটা মানুষের জীবনকে তিনি দেখিয়ে দিলেন, তাই না? আমরা ঘটনাটা দেখলাম আজকে প্রভু যিশু, আর যে বাক্যটা পড়লাম তিনি মৃত্যুর দ্বারা, তিনি কিন্তু বাক্যের দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই বাইবেল বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিকে আমরা যারা আজকে শুনছি, আজকে অনেক মানুষের কাছে এটা কাহিনী হতে পারে, স্টোরি হতে পারে, গল্প হতে পারে। আপনাদের জেনারেশন, আপনারা ভাবতে পারেন ও তো শুনে এসছি, এখন আমার বয়স মৃত্যুর দিকে 75 বছর বয়স, আমি তো ছোটবেলা থেকে শুনে এসছি। এটা আপনিও বলবেন, আমারও যখন বয়স হবে আমাদের সন্তানেরাও বলবে, কেননা ঈশ্বরের বাক্য বলছে কোন দিন চোরের ন্যায় তিনি আসিবেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনাকে এবং আমাকে তিনি অ্যালার্ট করছেন। তাই বলছে জাজমেন্ট। আমরা যদি মতি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 22 পদ দেখি, আমরা মতি খুলবো 5 অধ্যায় আর 22 পদ। মতি 5 অধ্যায় 22 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, 22 পদে, কিন্তু আমি তোমাদের কইতেছি যে কেউ আপন ভ্রাতার প্রতি যদি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে, আর যে কেউ আপন ভাতাকে বলে নির্বোধ সে মহাদায় পড়িবে, আর যে কেউ বলে হে মূঢ় সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। অর্থাৎ আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি আপনার ভাতাকে কি চোখে দেখেন? নির্বোধ,
আপনি বোঝেন, আর কেউ বোঝে না। আপনি জ্ঞানী, অন্যজন কিছু জানে না, এরকম যদি করে থাকে, বাইবেলের 3টে বলেছে। ভাতার প্রতি ক্রোধ যদি করে সে বিচারে পড়িবে 1, 2 যদি ভাতাকে সে নির্বোধ বলে সে মহাদায় পড়িবে, এবং কেউ যদি মূঢ় বলে সে অগ্নির দায় পড়িবে। তো আপনি আপনার ভাতা এবং সিস্টারকে কোন দায়ে ফেলেছেন আপনি জানেন। তাই আজকে যারা আছে প্রত্যেকটা মুহূর্ত বলে, আমরা এক এক সময় বলি তুমি নির্বোধ, তুমি কিছু জানো না, তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই। আমরা বলি না, আমাদের বলে না, আমরা অনেকজনকে, আমাদের ছেলেপুলেরা, আমাদের মা বাবারা, আমরাও মা বাবাদের বলে দিই। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে কিন্তু আমাদের শেখাচ্ছে, এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে অ্যালার্ট করছে। আপনি কাকে কোন ধরনের কি বলেন? আপনি মনে করেন যে আপনি বোঝেন আর অন্য কেউ বোঝে না? যদি মনে করেন তাহলে মনে করবেন এখানে বাইবেল বলছে সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আমাদেরকে এই কথা তিনি বলছেন। আমরা যদি যাকব তার 3 অধ্যায় 1 পদ যদি দেখি, জেমস চ্যাপ্টার 3 ভার্স 1 যদি যাই, যাকবে আমরা চলে যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য বলছে 3 অধ্যায় 1 পদ। যাকব 3 অধ্যায় 1 পদে সেখানে বাইবেল বলছে, হে আমার ভাতৃগণ, অনেকের উপদেশক হইও না, তোমরা জানো অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে। কারণ আমরা সকলে অনেক প্রকারে ওচট খাই, যদি কেউ বাক্যের ওচট না খায় তবে সে সিদ্ধ পুরুষ ও সমস্ত শরীরকে বলগার দ্বারা বসে রাখিতে সমর্থ। তাহলে ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য, সেখানে সুস্থতার কথা বলেনি, সেখানে মিরাকেল কথা বলেনি, সেখানে হিলিং এর কথা বলেনি, ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড। তাই আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আমাদেরকে শেখাচ্ছেন, খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ। আমরা এক এক সময় ভাবি যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য বলছে যে আমরা অনেক প্রকার উচট খাই, কিন্তু তোমরা জানো না যে এখানে কি বলছে, আমাদের ভারী বিচার হইবে, আমাদের ভারী বিচার হইবে। তাই আজকে যারা আছেন, কেউ চায় না যে আপনি বিচারে পড়ুন, কেউ চায়? কেউ চায় না। আজকে আমরা একটা গ্রুপে পাঠিয়েছিলাম, তাই না? সেই গ্রুপে কত মানুষ নির্দোষ ভাবে তারা জেলের মধ্যে আটকে আছে, আপনারা দেখেছেন? কতজন গ্রুপটাকে দেখেছেন? কতজন প্রার্থনা করছেন যারা নির্দোষ ভাবে যারা জেলের মধ্যে আছে? এখন তারা হয়তো সেই জেলের মধ্যে ক্রন্দন করছে, প্রার্থনা করছে, কিন্তু একটা দিন আসবে আপনি প্রভুর প্রশংসা করবেন, জগৎ দন্তঘর্ষণ রোদন করবে। একটা সময় আসবে আপনি প্রভুর গৌরব প্রশংসা করবেন, জগৎ তারা দন্তঘর্ষণ করবে, তারা রোদন করবে, ঈশ্বর তাদেরকে সাড়া দেবে না। তাই আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন। আমরা যদি ঈশ্বরের বাক্য 1 পিতর তার 4 অধ্যায় 17 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য 1 পিতর তার 4 অধ্যায় 17 পদ যদি দেখি, 1 Peter chapter 4 verse 17, पहला पत्रस 4 अध्याय और 17 पद। আমরা 1 পিতর খুলি, 4 অধ্যায় 17 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। কি বলছে? কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল। আমরা বুঝতে পারছেন কি বলছে? কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল, আর যদি তা প্রথম আমাদেরকে আরম্ভ হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারে অবাধ্য তাদের পরিণাম কি হইবে? বুঝতে পারছেন? আপনি মজা যদি করেন এই সুসমাচারকে নিয়ে, এই সুসমাচারকে নিয়ে ঠাট্টা করেন, জগতের মানুষরা আজকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন চার্চে গিয়ে সুসমাচারের বিষয় মজা লুটছে,
কি বলছে? তাদের পরিণাম আর কি ভয়ানক না হবে। কেননা ঈশ্বরে গিয়ে যে বিচার আরম্ভ হবার সময় হইল, আর যদি যারা প্রথমে আমাদেরকে আরম্ভ হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারে অবাধ্য তাদের পরিণাম কি হইবে, মানে বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ কথা ঈশ্বরের বাক্য এই জায়গাটাকে বলছে। যারা আজকে খ্রিস্টকের উপর অত্যাচার করছে, যারা তাড়না লঞ্জনা করছে, যারা বাইবেলকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যারা বাইবেলকে জ্বালিয়ে দিচ্ছে, যারা বাইবেলের উপরে লাথি মারছে, যারা সুসমাচার বিশ্বাস করছে না, তাদের কি ভয়ানক উপস্থিত হবে বুঝতে পারছেন তো? এবারে এই ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড, আজকে যারা আছে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন এই ঈশ্বরের ওয়ার্ড অফ গড। তাই প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনকে তিনি প্রত্যেকটা মুহূর্তে জানাচ্ছেন। আমি আর একটা কথা বলতে চাই, আমরা 2 পিতর 2:4 যদি যাই, 2 पीटर 2 पत्रस 2 अध्याय और वहां पर 4 पद, 2 पीटर चैप्टर 2 वर्स 2, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কারণ ঈশ্বরে পাপে পতিত দূতগণের ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারে রক্ষিত হবার জন্য অন্ধকারে কারাকূপে সমর্পণ করিবে। অর্থাৎ যারা এই খ্রিস্ট বিশ্বাসের উপরে হাত তুলেছে, যারা খ্রিস্টকে জলাঞ্জলি দিয়েছে, মেরেছে, তারা বলছে কারণ ঈশ্বরে পাপে পতিত দূতগণের ক্ষমা নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারে রক্ষিত হইবার জন্য অন্ধকারে কারাকূপে সমর্পণ করিলেন। আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ এই জন্য আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছে, তোমরা বিশ্বাসী অর্থাৎ যারা খ্রিস্টান, খ্রিস্ট বিশ্বাসের উপর হাত তুলো না। দিস ইজ দ্য ওয়ার্ডস। মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি জানতেন এই বিশ্বাসের উপর হাত তুললে কি অভিশাপ নেবে তাদের উপরে। আমরা দাঁতনে জানি, দাঁতনে 1991 সাল আপনারা জানেন, সেখানে স্টেনেন্স গ্রামসকে জ্বালিয়ে মেরেছিল না? 1991 22 জানুয়ারি সেখানে স্টেনেন্স গ্রামসকে জ্বালিয়ে মেরেছিল। তারপরে কি হয়েছিল? দাঁতনের বিধ্বংসী ঝড়ে তছনছ করে দিয়েছে উড়িষ্যাকে। আপনারা জানেন, ঈশ্বরের ক্রোধ যখন নেমে আসবে না, কাউকে টিকতে দেবে না। যারা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য শুনছে, তাই আজকে যারা এই বিশ্বাসের উপর হাত তুলছে, খ্রিস্টানদের উপর অত্যাচার করছে, চার্চ জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এই সব কিছু স্টোর করা আছে। নেক্সট আর একটা বাদ পড়ে আমি করবো, যোহন 12:48 পদ, ইয়োহান্না 12:48 পদ। যোহন আমরা খুলি, যোহন 12 অধ্যায় খুলি, যোহন 12 অধ্যায় আর 48 ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। 48 ঈশ্বরের বাক্য বলছে, যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে তার বিচারকর্তা আছে, আমি সেই বাক্য বলিয়া তাদের শেষ দিনে তা বিচার করিবে। কি বলছে? আবার পড়ছি, যে আমার বাক্য অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে তার বিচারকর্তা আছে, আমি যে বাক্য বলিয়াছি তা শেষ দিনে তার বিচার করিবে। বুঝতে পারলেন? দিস ইজ দ্য জাজমেন্ট। ঈশ্বরের বাক্য যারা আছে, কি আপনি ঈশ্বরের বাক্য মানেন কি মানেন না? আপনি জানেন। যারা আছে, ঈশ্বর আজকে আপনাকে এই কথা বলছে। তাই আজকে যারা আছেন, আজকে আপনাদেরকে আমি সুযোগ দিতে চাই, খুব গুরুত্বপূর্ণ সুযোগ আপনাদের দিতে চাই। যারা এই মুহূর্তে আছেন, প্রভু আপনার কাছে
সেই সুযোগ চায় যারা আছে। যদি আপনি ভাবেন যে আমি দরকার আমার এই বাক্য, যদি চাই আমি মানুষের জন্য প্রার্থনা করতে, তাহলে আসুন এই গানের মধ্যে দিয়ে আমরা প্রভুকে সমর্পণ করি। तेरे चरणों में आए हैं हम, सुन ले तू दिल की पुकार। तू जो हमारा है, जहाँ से भी प्यारा है, पवित्र है तेरा नाम। तेरे चरणों में आए हैं हम, सुन ले तू दिल की पुकार। तू जो हमारा है, जहाँ से भी प्यारा है, पवित्र है तेरा নাম। তুমি প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে প্রভু, তুমি তাদের জীবনকে তুমি দেখছো প্রভু, তুমি জানো তাদের জীবনে কি প্রয়োজন আছে। তুমি প্রভু, আমরা যেন আমাদের সন্তান, আমাদের ছেলেপুলে যেন বিচার আচরণে না দাঁড়ায় প্রভু, তুমি রক্ষা করো প্রভু যিশুর নামে। প্রভু তুমি তোমার পবিত্র আত্মার প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, এই জগতের মানুষকে প্রভু তাদের বিচার থেকে বাঁচাও প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো প্রভু। साथ जब तू चले, Yes Lord, कोई डर ना रहे। आंधी आए, आए तूफान, हमको छू ना सके। साथी जब तू चले, कोई डर ना रहे। आंधी आए, आए तूफान, हमको छू ना सके। Yes প্রভু, হালেলুয়া প্রভু, তুমি এই মুহূর্তে প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু যিশুর নামে। প্রভু তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো প্রভু যিশুর নামে। আজকে যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে প্রভু, তুমি জানো তাদের জীবনে কি প্রয়োজন আছে প্রভু। রাইট না প্রভু যিশুর নামে থাউজেন্ড গুণ ব্লেস করো প্রত্যেক জনকে, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। হালেলুয়া, হালেলুয়া প্রভু, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। ও লর্ড প্রভু, তুমি দয়া করো
সমস্যার মধ্যে আছে, যারা কষ্টের মধ্যে আছে, যাদের প্রভু চোখের জলের মধ্যে আছে, প্রভু যিশুর নামে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, তারা যেন এইভাবে তোমার মহিমা করো। सुन ले तू दिल की पुकार, तू जो हमारा है, जहाँ से भी प्यारा है, पवित्र है तेरा नाम। Yes Lord, thank you Jesus, thank you Holy Spirit প্রভু, thank you Jesus, hallelujah প্রভু। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। যিশুর নামে, যিশুর নামে প্রত্যেক জনকে অনুগ্রহ করো প্রভু। ও লর্ড প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে প্রভু। প্রভু যিশুর নামে তোমার পবিত্রতা স্পর্শ করো প্রভু। सच्चा मीत है तू, मेरी जीवन है तू। Yes Lord प्रभु, होठों पे सजदा, दिल में है बसदा, ऐसा मीत है तू, सच्चा मीत है तू, मेरी जीवन है तू। होठों पे सजदा, दिल में है बसदा, ऐसा मीत है। Yes প্রভু, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশু। তুমি তাদেরকে বাঁচাও প্রভু, তাদের পরিবারকে বাঁচাও প্রভু যিশুর নামে। প্রভু তাদের পরিবারে অনেক মানুষ প্রভু হারিয়ে গেছে প্রভু, অনেক মানুষ প্রভু অন্ধকারে চলে যাচ্ছে প্রভু, যারা প্রভু যিশুকে জলাঞ্জলি দিয়েছে প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তাদেরকে প্রত্যেক জনকে বাঁচাও প্রভু, প্রত্যেকটা ফ্যামিলিকে বাঁচাও প্রভু যিশু, প্রত্যেকটা অঞ্চলকে বাঁচাও, প্রত্যেকটা শহরকে বাঁচাও, প্রত্যেকটা দেশের মানুষকে বাঁচাও প্রভু যিশুর নামে। প্রভু তুমি দয়া করো প্রভু, ও প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তোমার পবিত্রতা স্পর্শ করো প্রভু। প্রভু যিশুর নামে তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। যিশুর নামে তাদের চোখকে তুমি খুলে দাও, তাদের হৃদয়কে খুলে দাও প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তাদেরকে বাঁচাও প্রভু, তাদেরকে নরক থেকে বাঁচাও, তাদেরকে প্রভু তোমার সেই পরিত্রাণের আস্বাদন দাও প্রভু যিশু। প্রভু যিশুর নামে তুমি দয়া করো প্রভু, প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার অনুগ্রহ করো প্রভু যিশুর নামে। প্রভু যিশুর নামে তুমি দয়া করো প্রভু, তোমার দয়ার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু। প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি দয়া করো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তুমি এই মুহূর্তে প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তাদের সেই পাথরময় হৃদয়কে তুমি সরিয়ে দিচ্ছ প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তাদেরকে সেই প্রস্তময় হৃদয় দিচ্ছ প্রভু। তুমি স্পর্শ করো প্রভু, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করো প্রভু। প্রভু যারা এই মুহূর্তে কাঁদছে প্রভু, যারা এই মুহূর্তে প্রভু চায় প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সমস্ত ভার তোমাকে দিলাম, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌড়াতীত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন এবং আমেন। সকলে জয় যিশু, ভালো থাকুন, প্রভুর গৌরব করুন এবং সকলকে এই বার্তা পৌঁছে দিন। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ।
রক্ত ভেয়ে আসবে।